হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আসলে কিভাবে শুরু করব খুব নার্ভাস ফিল করছি। আমার এই ব্লগ চ্যানেলটা খোলার আসল কারণ হচ্ছে আসলে আমাদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমরা ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করতাম, সবসময় থাকতাম, ওভাবে আর কমিউনিকেশনটা কিন্তু থাকে না। এখন আমরা অনেক একটা দূরত্ব কাজ করে। একদিন আমার মাথায় আসলে সবাই তো জানেই না আমরা কখন কি করি, কে কি করে, কিছুই আমরা জানি না। তাই ভাবলাম আমি একটা ব্লগ চ্যানেল যদি খুলি, সেখানে যদি আমি প্রতিদিনের কিছুটা অ্যাক্টিভিটিস শেয়ার করি, তাহলে অবশ্যই তারাও তো আমার এই ভিডিও চ্যানেলগুলো দেখবে। তার মাধ্যমে তারাও জানতে পারবে আমার লাইফস্টাইল সম্পর্কে, বা আমি কী করি সারাদিন, বা তারাও বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবে যে তারা কি করে, কে কোথায় আছে। এভাবে হয়তো তাদের সাথে আমার কমিউনিকেশনের যে একটা গ্রুপ, সেটা আবার নতুন করে তৈরি হবে, ভালো লাগবে। কারণ ছোটোবেলার ফ্রেন্ড, ছোটোবেলার আত্মীয়-স্বজন যারা গ্রামে থাকে বা শহরে অনেকে থাকে, যাদের সাথে এখন দেখা যায় অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, তারা আসতে পারে না বিভিন্ন ব্যস্ততায়, আমিও যেতে পারি না বিভিন্ন ব্যস্ততায়। ওভাবে ফোনে যোগাযোগও খুব কম হয়। অনেকের সাথে তো নাম্বার বা কোনো কিছুই নেই, কোনো যোগাযোগই নেই। এভাবেই আসলে এসব চিন্তা করতে করতে একসময় মাথায় আসলো, ঠিক আছে আমি চেষ্টা করি বা শেয়ার করি ইউটিউবে, হয়তো তাদের সাথে আবার নতুন করে যোগাযোগ হবে। আসলে ওই স্মৃতিগুলো মনে যখন পড়ে তখন খুবই খারাপ লাগে, অনেক ওদেরকে অনেক ফিল করি। এসব থেকে আসলে এই ইউটিউব চ্যানেলটা খোলা। আশা করি ওদের সাথে আমার যোগাযোগ আবার নতুন করে স্টার্ট হবে। পুরাতন বন্ধুদের সাথে সাথে নতুন বন্ধুও যোগ হবে, এবং আমি অনেক নতুন বন্ধুও পাবো, যার মাধ্যমে আমাদের এই ফ্রেন্ডশিপের যে একটা গ্রুপ, সেটা আরও অনেক বেশি বড় হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এখানে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করার চেষ্টা করব, এবং আপনারা আপনাদের বিভিন্ন যে পরামর্শ বা অ্যাডভাইসগুলো আছে, যে আমি কিভাবে ভিডিওটা আরও ইমপ্রুভ করতে পারি, বা ভিডিওটার কোন জায়গাটা আমি আরও বেশি ফোকাস করলে আরও সুন্দর হবে, বা কোথায় আমি এডিট করতে পারি, আপনারা আমাকে অবশ্যই সেই অ্যাডভাইসগুলো দিয়ে পাশে থাকবেন। কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য খুব সুন্দর অ্যাডভাইস হিসেবে কাজ করবে, এবং আমি সেটা খুবই পজিটিভলি নিয়ে আমি এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ভিডিওটিতে প্রথমেই দেখেছেন আমি সকালবেলা উঠে রান্নাবান্না করছিলাম। হ্যাঁ, আমি আসলে সকালবেলা উঠে যেতে হয়, কারণ বাচ্চার যেহেতু স্কুল থাকে, আমি স্কুলে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলি। কারণ আস্তে আস্তে 12টা বেজে যায়, তারপরে এসে রান্না করে এটা অনেক সময় লেগে যায়, টাইমার মেনটেন করতে পারি না। তাই আমি সকাল 6টায় উঠে ফ্রেশ হয়ে আ গুছিয়ে কাটাকাটি সব কিছু গুছগাছ করে আমি রান্নাটা করে ফেলি। আমি আজকে এখানে রান্না করেছি হচ্ছে
শাক ভাজি করেছি আর একটু কবুতরের মাংস রান্না করেছিলাম, আর একটা ছোট নদীর রুই মাছ, সেটা আমি একটু ঝোল করে রান্না করেছি। রান্না কমপ্লিট হওয়ার পর আমি আর আমার মেয়ে রেডি হয়ে আমরা নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাই। স্কুলে গিয়ে আমি ওখান থেকে সপ্তাহে 1-2 দিন আসি না, ওখানে বিভিন্ন ভাবিরা থাকে, তাদের সাথে একটু গল্প করি বা কোথাও বসি, ভালো লাগে, সময়টা কেটে যায়। 11টা 10-এ ওদের স্কুল ছুটি হয়। স্কুল ছুটির পর আমরা বাসায় চলে আসি। আস্তে আস্তে আমাদের প্রায় 11:45টার মতো বেজে যায়। এসে বাচ্চা গোসল করে ফ্রেশ হয়, তারপর একটু বাইরে এই যে মুরগিগুলোকে সাথে নিয়ে ওদের সাথে একটু খেলাধুলা করে। খেলাধুলা শেষ হওয়ার পর ওরা 1টা 10-এ বা 1টায় বাসায় চলে আসে। বাসায় এসে দুপুরে খাওয়াটা শেষ করে। দুপুরে খাওয়া কমপ্লিট হওয়ার পর ওর হুজুর আসে। হুজুর পড়া শেষ করার পর একটু রেস্ট করে দুপুরে ঘুমায়, যেহেতু অনেক সকালে ওঠে সেজন্য। ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে ওরা বাইরে খেলতে চলে যায়। প্রতিদিন খেলতে যায়। তবে আজকে ওরা খেলতে যায়নি। আজকে ওরা আমরা একটা জায়গায় গিয়েছি। শীতকালে আমরা প্রায় ওই জায়গাটাতে যাই। ওই জায়গাটা খুবই সুন্দর লাগে, ভালো লাগে। সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন আমরা কোথায় গিয়েছি। এই যে সরিষা ক্ষেত, ঢাকার মধ্যে এরকম একটা পরিবেশ পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ যে আমরা এরকম একটা পরিবেশে থাকতে পারছি। যখন আমরা গ্রামকে মিস করি তখন আমরা এখানে চলে যাই, সম্পূর্ণ গ্রামের দৃশ্য আপনি মানে উপভোগ করতে পারি। যেহেতু এটা একটা ভার্সিটির ক্যাম্পাস, এখানে রিসার্চের কাজে স্টুডেন্টরা বিভিন্ন ফসল লাগিয়ে থাকে, এগুলোর উপরে রিসার্চ করে থাকে। যে সিজনে যে ফসল হয় সেগুলোর উপর ওরা রিসার্চ করে। এটা যে শুধু সরিষা ক্ষেত করে তা না, অনেক কিছুই করে, যেমন এই যে ধান লাগাচ্ছে। এখানে আরও অনেক কিছুই আছে, যেমন টমেটো, মূলা, পেঁয়াজকলি, বিভিন্ন প্রকারের শাক, সিম, আরও অনেক কিছু। আমি যে প্রতিদিন বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়ে ওখানে থাকি তা না, সপ্তাহে 1-2 দিন স্কুলে থাকি, বাকি সময়টা আমি যে সকালে এখানে চলে আসি। এই ক্লিপগুলো কিন্তু সকালের।
এই ক্লিপগুলো আমি সকালে নিয়েছি। বাচ্চাকে দিয়ে আস্তে আস্তে আমার 8:30 বাজে। এসে আমি তখন এই জায়গাটার মধ্যে রৌদ্রের মধ্যে একটু হাঁটাহাঁটি করি। তারপর আবার বাচ্চাকে নেওয়ার জন্য 10:30টায় চলে যাই। এই সময়টা আমি এখানেই থাকি, ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে বিকেলের ক্লিপ। আমি ওদেরকে নিয়ে বিকেলে প্রায় সময় এখানে যাই, যেহেতু ওরা সকালে যেতে পারে না। তাই ওখানে গিয়ে আমি ছোটোখাটো কিছু ভিডিও করলাম। তখন আমার ছেলে বলছিল, আমাকেও একটা ভিডিও করে দাও। তাই ওর জন্য একটা ভিডিও করে নিলাম। তারপর ওখান থেকে সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে তারপর আমাদের রাতের যে কার্যক্রম সেগুলো স্টার্ট হয়, সেটা অন্য একদিন শেয়ার করব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা বিরক্ত হবেন না। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন এবং আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, কেমন লেগেছে পরিবেশটা। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।